যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মত উম্মতিরা, নওজোয়ান যুবক যুবতীরা, তোমরা আজ জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মত উম্মতিরা, আজ আমি তোমাদের দুনিয়ার বুকে এমন একটা রূপ দেব, এমন একটা চেহারা দেব, যে তোমাদের তৈরি করার জন্য, তোমাদের বানানোর জন্য, তোমাদের দুনিয়ার বুকে পাঠানোর জন্য আমার ফেরেশতাগণ আমাকে বাঁধিয়ে দিয়েছিল। বললেন, হে রব্বুল আলামিন, আপনি দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করবেন না, আপনি দুনিয়ার বুকে মানুষ সম্প্রদায়কে বানাবেন না, কারণ ওরা দুনিয়া থেকে দুনিয়া করতে থাকবে, দুনিয়ার লোভ লালসা করে থাকবে, ওরা বিবি বাচ্চার মহব্বতে পড়ে থাকবে, ওরা দুনিয়া করতে থাকবে। আজ 1 বিঘে জমি কিনলাম, আগামীতে কিভাবে 5 বিঘে জমি কিনতে হবে। আজ একটা গাড়ি কিনলাম, আগামী বছর থেকে কটা গাড়ি কিনতে হবে। বরং ওরা দুনিয়ার লোভ লালসায় থাকবে, ওরা দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করবে না, আপনার উপাসনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণ বলছেন, হে রব্বুল আলামিন, আপনি দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করবেন না, মানব জাতিকে বানাবেন না, কারণ ওরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে থাকবে, মিথ্যে কথা বলতে থাকবে, ওরা দুনিয়ার পিছনে থাকবে, দুনিয়া করতে থাকবে, ওরা বিবি বাচ্চার মহব্বতে পড়ে থাকবে, বরং আপনাকে খুশি করবে না। ফেরেশতাগণ, তাহলে আজ আমাদেরকে বাধা হয়ে দাঁড়ানো কে? ফেরেশতাগণ। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে দিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতাগণ, আমি প্রভু, আমি যা জানি তোমরা তাই জানো না। আমি মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করিনি, আমি মানব জাতিকে শুধুমাত্র বানাইনি, আমি মানব জাতিকে এমন একটা রূপ দিয়েছি, এমন একটা চেহারা দিয়েছি, যেটা আসমানের থেকে সুন্দর, জমিনের থেকে সুন্দর, চাঁদের থেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, 30 পারার মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে আমার ফেরেশতাগণ, আমি আমার মানব জাতিকে বানানোর জন্য আমি আসমানের থেকেও সুন্দর বানিয়েছি, সূর্যের থেকেও সুন্দর বানিয়েছি, চাঁদের থেকেও সুন্দর বানিয়েছি। আজ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন যে আমি চাঁদের থেকেও, আসমানের থেকেও, সূর্যের থেকেও আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আজ আমরা সেই মানব জাতি, আমরা সৌন্দর্য করার জন্য মুখে ইত্যাদি প্যারালাভলি থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, যা দুনিয়ার
যা হিজিবিজি আছে সব মাখছি। কিসের জন্য? আমাকে সুন্দর দেখার জন্য, আমাকে ভালো দেখার জন্য। আজ আমরা মানুষ কোথায় পৌঁছে গেছি? আজ আমরা মানুষ কার অনুসরণ করে চলছি? একটু আমরা ভেবে দেখেছি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন যে আমি আসমান, চাঁদ, সূর্য, দুনিয়ার ১৮,০০০ মখলুকাতের থেকেও শ্রেষ্ঠ উত্তম করে বানিয়েছি আমি এই মানব জাতিকে। আজ আমরা সেই মানব জাতি, তানার বান্দা, আজ আমরা কত দূর পৌঁছে যাচ্ছি একটু ভেবে দেখেছ? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার আরাধনা করার জন্য আমি আমার বান্দাকে পাঠিয়েছি। আজ সেই বান্দা ভেবে দেখেছ? মসজিদের মাইকের আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। মসজিদে লোক পাওয়া যাচ্ছে না। এরা আল্লাহকে ভুলে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়েছে। যে নবী না আমরা পেলে আজ আমরা সুন্দরী বিবিকে পেতাম না, আজ আমরা সুন্দর ফুটফুটে বাচ্চাকে পেতাম না, আজ আমরা জমি, বিল্ডিং, বালা কানা কিছুই পেতাম না। যে নবী নিজের বিবির জন্য চাইনি, নিজের বাচ্চার জন্য চাইনি, কিন্তু চেয়েছিল এই হতভাগা মুসলমানদের জন্য, এই হতভাগা উম্মতের জন্য। সেজদায় পড়ে কেঁদেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবির জন্য চিন্তা করেনি, নিজের বাচ্চার জন্য চিন্তা করেনি, নিজের আত্মীয় স্বজনের জন্য চিন্তা করেনি। আজ আমরা মানব জাতি, আমরা নিজেরও বাচ্চা, বিবি, আত্মীয় স্বজন সবার জন্য চিন্তা করছি, কিন্তু একটাই চিন্তা আমরা করছি না যে আমাদেরকে ৩.৫ হাত মাটির তলে যেতে হবে। সেটা আমরা একবার ভেবে দেখছি না। আমরা দুনিয়াতে খুব জোরে ৩০ থেকে ৩৫ বছর বাঁচব, এর পরে গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে, বছর কি বছর থাকতে হবে, সেইটার আমরা শক্ত করে ধরতে পারছি না, সেটা আমরা পুটি করে ধরতে পারছি না। মসজিদের মাইকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলতে থাকছে, ইমাম সাহেবের গলা ধরে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেবের গলা ধরে যাচ্ছে, আমরা মসজিদে নামাজের জন্য এক কাতারের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ আমাদেরকে ভাবতে হবে, আজ আমাদেরকে চিন্তা করতে হবে। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি শুধু হই হই চই চই করার জন্য না। আমাদেরকে শক্ত হতে থাকতে হবে, আমাদেরকে নিজের বাচ্চাদেরকে শক্ত করতে হবে, আমাদের নিজের বাচ্চাদেরকে আঁকড়ে ধরতে হবে, যে কচি ইসলামিক শিক্ষা নিতে হবে। আজ আপনার বাড়িতে বলেন না, এই ঠান্ডায় ঠক 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 করে আজ কাঁপতে লাগছে যদি কেউ বাইরে বেরোবে, তাহলে একবারে চিন্তা করেছেন মহাশয়ের ময়দানে যখন একত্রিত হবে, মহাশয়ের ময়দানে যখন এক জায়গায় জমা হয়ে যাবে, মহাশয়ের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, তোমরা পড়তে থাকো, পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোরআন জানো সে সেখান থেকে পড়তে থাকো।
আজ আপনাদের মধ্যে কজন কোরআন পড়নেওয়ালা, আজ আপনাদের মধ্যে কজন নামাজি, আজ আপনাদেরকে বিবেচনা করতে হবে। আজ আপনাদেরকে ভাবতে হবে যে মহাশয়ের ময়দানে যখন রব্বুল আলামিন বলবে ইকরা, তখন ওই ভাষাটাই তো আপনারা জানেন। ইকরা আরবি ভাষা, এর অর্থ, এর মানে কি যখন বলবে তখন আপনারা তখন হতভম্ব হয়ে যাবে, কি বলছে মহাশয়ের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মতিরা, আমি দুনিয়ার বুকে, আমি দুনিয়ার মাঝে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবটার নাম হলো কুরআন মাজিদ, লওহে মাহফুজ। হে আমার বান্দা বান্দীরা, হে আমার হাবিবের উম্মতিরা, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে তো ঘোষণা করে দিলেন, তার ব্যাখ্যা, তার মানে বলছেন হে আমার হাবিবের উম্মতিরা, আমি যে কোরআনটা তোমাদের বুকে পাঠিয়েছি, কোরআনটা সানসেটের উপরে তোলার জন্য না, কোরআনটা আলমারির উপরে রাখার জন্য না, কোরআনটা বাক্সের মধ্যে রাখার জন্য না, আমি কোরআনটা এমন করে পাঠিয়েছি, আমার কোরআনকে টান দিয়ে পড়ো, সুর দিয়ে পড়ো, আমার কোরআনকে এজারে একলা বেঁকে ধেলাম দিয়ে পড়ো, অরত্তিলুল কুরআন তারতিলা, আমার কোরআনকে সহি সালামতির সাথে পড়ো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা, আমি দুনিয়ার বুকে এমন একটা কিতাব পাঠিয়েছি, সেই কিতাবটার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। আর কোরআনের উপরে লেখা থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে বান্দা, দুনিয়ার সমস্ত কিতাব, দুনিয়ার সমস্ত বাইবেল থেকে শুরু করে সমস্ত কিতাবে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার যে কোরআন, আমি যে কোরআন পাঠিয়েছি, সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন আল্লাহ। তাহলে আজ আমরা কতটাই পিছিয়ে আছি, আজ আমরা কতটাই পিছনে পড়ে আছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি কিতাবটা পাঠিয়েছি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যখন আমার কোরআনটা খুলবে, বুকে জড়িয়ে ধরিয়ে নেবে, ঠোঁট দিয়ে দুটো চুমো খাবে, দুনিয়ার কোনো এমন কিতাব আছে বলতে পারবে যে বইয়ের উপরে হাত দিয়ে গেলে সওয়াব পাবে? আপনার মাধ্যমিক 9, 11, 12 এর বই পড়ে পড়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু একটা সওয়াব আপনারা পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, কোরআন কিভাবে জড়িয়ে ধরতে হবে সেটাও জানে না। আমি রব্বুল আলামিন কোরআন যদি আমার বান্দা না পড়তে পারে, আমার কোরআনটার পড়ার উপর যদি হাত বুলিয়ে দেয়, আমি রব্বুল আলামিন সেই বান্দাকে আমল নামায় একটাই হক 10টা করে সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ফ্যাসিলিটি রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কত সহজ করে রেখেছে। যদি আমরা, আপনারা যদি কঠিন করে নেন, তাহলে আপনাদের ক্ষতি কারণ না। মহাশয়ের ময়দানে যখন আপনারা চলে যাবে, যখন বলবে বান্দা পড়তে থাকো, তখন আমার বান্দা কি করেছে? ভুল ভাল করেছে। যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ফেরেশতা, পড়া শুনিস না, আগে লাঠি মার, লাঠি
আমি 20টা বছর দিয়েছি, 30টা বছর দিয়েছি, আমার সুরো ফাতিহাটা ঠিকভাবে পড়তে পারলো না, আমার সুরোটা ঠিকভাবে পড়তে পারলো না, সে আখিরাতের চিন্তা করলো না, সে দুনিয়ার চিন্তাই করে আজ আমার মাটির তলে ওরা এসেছে। তাহলে আজ আমরা কোথায় পৌঁছে গেছি চিন্তা করেছে? আজ আমাদের এক পা কবরে চলে গিয়েছে। কিভাবে সূরা ফাতিহা পড়তে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে রুকু করতে হবে, আমরা একটু ভেবে দেখছি না। আমরা মনে করছি সারা জীবন এই দুনিয়া দেখেছে থাকি, আমরা এই দুনিয়া দুনিয়া করতে থাকি, কিন্তু একবারও ভেবে দেখছি না 3.5 হাত মাটির তলে প্রত্যেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দা বান্দিরা, হে আমার হাবিবের উম্মত উম্মতিরা, যুবক যুবতীরা, তোমরা কান খুলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। আমি রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ চাকাবো, মৃত্যুর টেস্ট চাকাবো। আমার মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, আমার মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আজ আমি আপনি যদি মনে করেন আজ আমার মৃত্যু হবে, আজ আমি কাছের ঘরে লুকিয়ে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে টেনে নিয়ে এসে তোমাকে মৃত্যু দেবে। আজ আমরা যদি মৃত্যুর ভয়ে যদি আজ আমরা পাকা ঘরের মধ্যে বা বিভিন্ন এদেশ থেকে ওদেশ চলে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে যেখানে তার তকদিরে লিখে রেখেছে তার সেখানে মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে বান্দা, আমি প্রত্যেক মানুষের উপরে তাকদীর, ওই তাকদীর দুনিয়ার কোনো মানুষ নেই, দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তি নেই যে ওই তাকদীরটাকে চেঞ্জ করবে। আমি প্রভু, একমাত্র চেঞ্জ করার মালিক আমি, আর দুনিয়ার কাউকে আমি ক্ষমতা দিই না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রাস্তায় মৃত্যু দেয় তাহলে আমাদের রাস্তায় মৃত্যু হবে, যদি আমাদেরকে ঘরে মৃত্যু দেয় তাহলে আমাদেরকে ঘরে মৃত্যু করতে হবে, যদি আমরা ভাত খেতে খেতে মৃত্যু দান করে তাকদীর আছে, তাকদীরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কপালে তাকদীরকে লিখে দিয়েছে। আজ আমরা ভেবে দেখেছি কি, চিন্তা করে দেখেছি কি যে আমাদের পর দাদারা পরস্পর চলে গিয়েছে, একবার করে ঘুরে দেখেছি তারা দ্বিতীয়বার উঠে এসছে, যে কছি ওঠো, দেখেছেন কি না? আপনারাও দেখবেন না, আমরাও দেখতে পাবো না। দুনিয়া থেকে চলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই মৃত্যু দেয়, একটাই মরণ দেয়, কিয়ামতের মহাশরের ময়দানে আর মৃত্যু দান করবে না। যখন মহাশরের ময়দানে প্রত্যেককে দাঁড়িয়ে দেবে, প্রত্যেককে দাঁড় করিয়ে দেবে, প্রত্যেক বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দা, আমি তোমার দুনিয়া বুকে 10 বছর 20 বছর 30 বছর দিয়েছি, তুমি কোন কাজে লাগিয়েছ, কোন দিকে সময় কাটিয়েছ?
তখন আমরা কি বলবো? তখন রব্বুল আলামিনের কাছে আমরা এটাই বলবো যে আমরা সকাল হয়েছি ফ্রি ফায়ারে লিপ্ত হয়েছি না, আমরা সকাল হয়েছি কলকাতায় কাজে যাওয়ার জন্য সকাল সকাল গোসল করে কলকাতায় গিয়েছি। আমরা নামাজ পড়ার টাইম পাইনি, নামাজ পড়বো সে সুযোগ নেই, আমরা টাকার পিছনে পিছনে ঘুরেছি। আপনাদের এদিকে ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার সম্পর্কে আমি কিছু কথা রাখি। এই ফ্রি ফায়ার রাষ্ট্র তৈরি করার কারণ হচ্ছে আমেরিকা থেকে, যে মুসলমানদেরকে ধ্বংস করব কিভাবে, মুসলমানদেরকে লাঞ্ছিত করব কিভাবে, অপমানিত করব কিভাবে, মুসলমানদেরকে শেষ করব কিভাবে, সেটা আমেরিকার লোক বুদ্ধি করে আজ আপনাদের ঘরের প্রত্যেকে ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে না, সুযোগ পেলেই মাত্র ফ্রি ফায়ার পাবজিতে লিপ্ত হয়ে থাকে। যদি কোনো গার্জিয়ান ছেলেকে যদি বলে যে কচি একটু বাজারে যাও, এই বাজারটা করে এসো, মা বাবার জন্য ঝাঁকা মেরে উঠবে, চেঁচিয়ে উঠবে যে তোমার খেতে টাইম নেই, এখন খেলার সময় তুমি আমাকে বাজারে যেতে বলছো, আমার খেলতে হবে। কিন্তু বাবা সত্য কথা আপনাদেরকে আমি বলছি যে ফ্রি ফায়ারের কত মারাত্মক ক্ষতি আপনারা কি জানেন? বহুত ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি আজ আপনাদের সম্মুখে আমি বলছি। ফ্রি ফায়ার খেলতে গেলে একভাবে মন দিতে হয়, একভাবে চোখ দিতে হয়, মনোযোগ দিয়ে খেলতে হয়। এক নম্বর চোখটা ক্ষতি হয়, দ্বিতীয় নম্বর কোমরের মাজাটা যন্ত্রণা করে, তৃতীয় নম্বর পাশে ধুলো নেওয়ার জন্য, পাউডার নেওয়ার জন্য পাশে পায়খানা আছে কি মুরগির গু আছে, সেটার টাইম সঙ্গে সঙ্গে মোবাইলে লাগানো শুরু। দুনিয়া বিয়েটা আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফ্রি ফায়ার পাবজি খেলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। কারণ ইদানি করে মাস 6 আগে আপনারা তো দেখেছেন খেলার মধ্যে মক্কা শরীফের ফটো লাগাচ্ছে, মদিনা শরীফের ফটো লাগাচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছবির আকৃতি করে ফ্রি ফায়ার করে গুলি মারাচ্ছে। তাহলে আজ আমাদেরকে প্রত্যেক ঘরে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে আজ ফ্রি ফায়ার খেললে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, আগামীতে বেঈমান হয়ে মরবে, তার কপালে কলমা শরীফ নসিব জুটবে না, তার আজ আমাদের ছেলেদেরকে বোঝাতে হবে, আজ আমাদের ছেলেদেরকে জানতে হবে একমাত্র দোষ গার্জেনদের। আজ আপনার ছেলে কি এমনই কাজ করে তার হাতে বড় মোবাইল, আজ আপনার ঘরে আজ আপনি খেতে পারছেন না, আজ আপনার ঘরে আপনি ভালো ঘর করতে পারছেন না, আপনার মেয়েদের হাতে ছেলেদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে। আরে বাবা কি হবে, স্কুল আছে, স্কুলের জন্য না, স্কুলে তো একটা বাহানার জন্য, স্কুলের একটা সুযোগের জন্য। আজ আমি ডানাপুরবাসীদেরকে বলবো, আজ গার্জেনদেরকে শিক্ষা দিতে হবে, আজ গার্জেনদেরকে দায়িত্ব নিতে হবে। আজ আমার ছেলে আজ কোরআন পড়তে পারছে না এক লাইন, আজ আমার ঘরের মেয়ে এক লাইন কোরআন পড়তে পারছে না, আজ আমার বাড়ির লোকজন কলমা শরীফ জানতে পারছে না, আজ আমার বাড়ির দরিদ শরীফ জানতে পারছে না, আজ আমার বাড়ি সিজদা জানতে পারছে না, রুকু জানতে পারছে না,
তার বেলা কিছু নয়, শুধু মোবাইল দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে। আজ আপনার কর্তব্য, আপনার বাড়ি পর্দায় মেয়ে থাকা উচিত। বেপর্দায় মেয়েরা ঘোরাফেরা করছে, এর জবাব কিন্তু মেয়েদের ধরবে না, কাল মহাশয়ের ময়দানে তার বাপকে ধরবে। তার বাপকে যদি না পায়, তার বড় ভাইকে ধরবে, ছাড়বে। আজ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। আজ আপনাদেরকে সচেতন হতে হবে। ইসলাম সহজ না, ইসলাম খুব কঠিন, ইসলাম সচ্চা ইসলাম। আজ আপনারা বলেন না, আজ পশ্চিম বাংলা বা ইন্ডিয়ার ভিতরে কত রকমের দল আছে। কেউ হিন্দু আছে, বাকি আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, শিয়া আছে, কাউকে কোনো আপত্তি নেই। একটাই আপত্তি, একটাই অসুবিধা, মুসলমান বানানো আগে বাড়তে পারে, মুসলমান বানানো সুযোগ সুবিধা আগে যেতে না পারে। মুসলমানদের কিভাবে দাবানো হবে, কিভাবে শেষ করানো হবে, সেই চিন্তা করছে। আর বেশি লোকাচরণ করবো না। আমাদের মাঝে দাঁড়াপুর মসজিদের বেশ